হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি বাঁধাকপি দিয়ে রুই মাছ রান্না। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি বাঁধাকপি দিয়ে রুই মাছ রান্নাটা কিভাবে করেছি। তেল গরম হয়ে গিয়েছে, তেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি এই কারণে দিয়েছি যে মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে লাগে। তো আমরা যদি লবণ দিই তাহলে সেই তেলটা ছিটবে না। এখন আমি দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। মাছগুলো আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা একপাশে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি আরেক পাশে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি এভাবে ভেজে উঠিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে হালকা ব্রাউন বা বাদামি রঙের করে নেব। দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা, লবণ, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি লবণ 4 চামচের 1 চামচ দিয়েছি। আদা এবং রসুন বাটাও সেম পরিমাণ 4 চামচের 1 চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়া। হলুদ আমি 4 চামচের হাফ চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 4 চামচের 1 চামচ, ধনিয়া 4 চামচের 1 চামচ দিয়ে আমি সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মরিচের গুঁড়া আর একটু দিয়েছি, কারণ ওখানে আমার 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল না, তাই আমি এখন আর একটু দিয়ে দিলাম। তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কোনো মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখন আমি বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ভাজি যেভাবে করে কাটি সেইভাবে। তো ভিউয়ার্স, আমি যখন মাছটা কাটতে বসছি তখন আমি চিন্তা করলাম যে কী দিয়ে মাছটা রান্না করা যায়। সবসময় তো মাছ ভুনা বা বিভিন্ন তরকারি দিয়ে বা সবজি দিয়ে রান্না করে থাকি। তো তখন ভেবে দেখলাম যে আজকে একটু বাঁধাকপি দিয়ে মাছটা রান্না করি। তাই আমি আজকে বাঁধাকপি দিয়ে মাছটা রান্না কমপ্লিট করব। বাঁধাকপি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে আপনাদের বাঁধাকপি দিয়ে মাছ রান্নাটা দেখতে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। বাঁধাকপিগুলো খুব সুন্দর মশলার সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। ভিউয়ার্স, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে বাঁধাকপিটাকে নেড়ে দিচ্ছি। আর এটা নাড়া হয়ে গেলে আমি এখানে আর একটু সময়ের জন্য ঢেকে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে আমি আর একটু নেড়ে নিচ্ছি। এটাকে আমি নেড়ে বাঁধাকপির সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে এখানে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি সুন্দরভাবে দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। শীতের সবজি দিয়ে এভাবে মাছ আপনারা বাসায় রান্না করে দেখবেন, আশা করি মন্দ লাগবে না, ভালোই লাগবে। মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আমি এখানে সামান্য পানি দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটুকু আমি স্কিপ করে গিয়েছি, কারণ এখানে আমার নেটের একটু প্রবলেম হচ্ছিল, তাই এটুকু দিয়ে দেখাতে পারিনি, সরি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে বেশ পানিও ছেড়েছে, আমি একটু দিয়েছিলামই। তো এখন আমি এটা আর কিছুক্ষণ রান্না করে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে রুই মাছ রান্না। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আবার কালারটাও লোভনীয় হয়েছে।
তো ভিউয়ার্স কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ।